বেশ কিছুদিন আগে আমি মায়ের হাতে খেয়েছিলাম এই ঘাটির ভর্তা। ঘাটির ভর্তা খাওয়ার পরে মনে হচ্ছিল জিভেতে আমার এখনও এই স্বাদ লেগে রয়েছে। মাঝে মাঝে মনে হয় যে এই ঘাটির ভর্তা হলে তৃপ্তি করে অনেক বেশি ভাত খাওয়া যায়। চলেন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি আমি কেন মায়ের হাতের মজার মজার ভর্তা খাবো। আপনারাও কিন্তু অবশ্যই মায়ের হাতে এরকম মজার মজার ঘাটির ভর্তা খাবেন। এইগুলো আপনাদের এখানে কি নামে পরিচিত? এখানে ঘাটিও বলে, কচুর মুখিও বলে, কচুর ছড়াও বলে। তো আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কিন্তু জানাবেন। আমি কয়েকটা ঘাটি নিয়ে নিয়েছি। ঘাটিগুলাকে আমি সিদ্ধ বসানোর জন্য দিয়েছি। মাত্র 10 মিনিট সময় লেগেছে এই ঘাটিগুলা সিদ্ধ হতে। আশা করি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার ঘাটিগুলা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এই ঘাটির ভর্তা যদি আপনি একদিন খান তাহলে আজীবন কিন্তু এর স্বাদ মুখেই লেগে থাকবে। আর আমার মুখে তো এর স্বাদ এখনও লেগে আছে। ঘাটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে বেশি করে কারেন্ট মরিচ ভেজে নিব। ঘাটির ভর্তাটা আপনি যত ঝাল করবেন তত খেতে অনেক বেশি মজা। আর এই কারেন্ট মরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল। যারা আমার মতো ঝাল লাভার আছেন তাদের তো এই কারেন্ট মরিচ দিয়ে ঘাটির ভর্তা খেতে অনেক বেশি মজা লাগবে। এইবার হচ্ছে ঘাটিগুলো ছুলে নেওয়ার পালা। ঘাটিগুলো ছুলতে কিন্তু মাত্র 1 মিনিট সময় লেগেছে, কারণ আমি অল্প কয়টা ঘাটি নিয়েছিলাম। অল্প ঘাটি দিয়ে বেশি ঝাল। ওয়াও, ঘাটিগুলো ছোলা হয়ে গেছে। এইবার হচ্ছে ভর্তা বানানোর পালা। এই ভর্তা বানাতে গিয়ে যে আমার মনে হচ্ছিল যে জিভে থেকে এখনই টপ টপ করে পানি পড়তে শুরু করে দিছিল। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে এবার হচ্ছে মরিচগুলা আমি চটকাইছি। অনেকেই বলে আপনি এত মরিচ ধরেন আপনার কি হাত জ্বলে না? আরে হাত জ্বলে না, আবার হাত জ্বলে যে ছারকার হয়ে যায়। এরপরে নিয়েছি আমি বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটাকে মরিচের সাথে এমনভাবে মাখতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর ধনিয়া পাতা না দিলে তো এই ঘাটির ভর্তার মজাই থাকবে না। ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু আমি একদমই ভালো করে মথে নিতে হবে। পেঁয়াজ আর ধনিয়া পাতা যাতে নরম হয়ে যায় সেইভাবেই সময় নিয়ে মথবেন। আর যদি কারোর সাথে আপনার রাগ হয়ে যায় তাহলে তার গালে হাতটা ছোঁয়াই দিবেন, তাহলে বুঝতে পারবে বছর কয়দিনে যায়। এইখানে দিয়ে নিলাম আমি হচ্ছে খাঁটি সরিষার তেল। তারপরে ঘাটিগুলা দিয়ে নিলাম। ঘাটিগুলা দিয়ে ইচ্ছা মতো এইগুলা চটকায় চটকায় ভর্তা বানাতে হবে। যদি আপনার সাথে কারো রাগ হয়ে থাকে তার কথা মনে করবেন। মনে করলেই এই ভর্তাটা বানাতে আরও ইজি হয়ে যাবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে। যারা কারেন্ট মরিচ দিয়ে এখনও এইভাবে ঘাটির ভর্তা খান নাই তারা কিন্তু অবশ্যই খাবেন। গরম গরম খেতে অনেক বেশি মজা। আর গরম ভাত দিয়ে তো খেতে খুব বেশি ভালো লাগে। ভর্তা দেখে লোভ লাগলে কিন্তু আমি দায়ী না। আর এই ভর্তাটা কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই বলবেন। এইরকম ঘাটির ভর্তা হলে আমার বাসায় কিন্তু সকালে আর কিছু লাগে না। গরম ভাতের সাথে এই ভর্তা হলেই সবাই অনেক বেশি তৃপ্তি করে খায়। আর তৃপ্তি করে খাওয়ার জন্যই কিন্তু এই ঘাটির ভর্তা হলেই যথেষ্ট। ডাইনিং টেবিলে যদি এরকম একটা ভর্তা থাকে মাছ মাংস কিছুই খাবে না, এই ভর্তাই খাবে শুধু। সবাই ভালো থাকবেন।